এই বর্ষার মরশুমে ভাজাভুজি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই আজ আমি একটি ফ্রায়েড চিকেনের রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো চিকেন 65। এটি মূলত সাউথ ইন্ডিয়ার রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বানানো ভীষণই সহজ। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চিকেন 65 বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন বোনলেস করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে খুব ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দিচ্ছি কারি পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই কারি পাতা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আগেই বলেছি এটা সাউথ ইন্ডিয়ান রান্না, এজন্য এর মধ্যে কারি পাতা ব্যবহার হয়। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর রঙটা ঠিক লাল টুকটুকে হবে, এই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচের একটু বেশি আদা বাটা দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণ আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন, যদি ছোট বাচ্চা থাকে একটু পরিমাণে কম দেবেন। একটি ডিম ভেঙে রেখেছিলাম, তার সাদা অংশটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চিকেনটা আগে মাখিয়ে নেব। লবণটা আমি এখন ব্যবহার করব না, লবণটা পরে দেব। যদি এখন লবণটা ব্যবহার করা হয়, দই দেওয়া আছে, অনেকখানি জল বেরিয়ে যাবে, সেজন্য লবণটা পরে দেব। খুব ভালো মতন করে মাখিয়ে এটা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো মতন করে এটা আগে মাখিয়ে নিতে হবে। এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পরে আসছি। তিরিশ মিনিট পর ফিরে এলাম। এবারে চিকেনের সঙ্গে আরও কয়েকটা জিনিস অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এরপর অ্যাড করছি 2 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। এই চালের গুঁড়ো আর ময়দার পরিমাণ আপনার চিকেনের পরিমাণ অনুযায়ী অ্যাড করতে হবে। খুব বেশি চালের গুঁড়ো আর ময়দা যদি ব্যবহার করেন, তাহলে কোটিংটা অনেক বেশি মোটা হয়ে যাবে এবং ভাজার পর চিকেনের গা থেকে কোটিংটা খুলে যাবে। সেই জন্য খুব বেশি এটা ব্যবহার করবেন না। আর এই জন্য প্রথমেই দইয়ের পরিমাণটাও একটুখানি কম রাখবেন। দইয়ের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে আপনার জল বেরিয়ে আসবে এবং কোটিংটাও আপনাকে বেশি করতে হবে, নাহলে চিকেনটা ফ্রাই করা যাবে না। এজন্য চেষ্টা করবেন সবসময় কোটিংটা খুব বেশি না করতে, কোটিংটা যেন পাতলা হয়। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, চিকেনটা ফ্রাই করে নেব। তেলটা প্রথমে গরম করে নিতে হবে, তারপর লো টু মিডিয়াম হিটে রেখে চিকেনটা ফ্রাই করতে হবে। খুব বেশি হাই হিটে চিকেনটা ফ্রাই করবেন না, তাহলে বাইরে থেকে ভাজা হলেও ভেতরে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম হিটে চিকেনটা ফ্রাই করে নিতে হবে। লো টু মিডিয়াম হিটে এভাবে চিকেনের পিসগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি হাই হিটে চিকেনের পিসগুলো কিন্তু ভাজা যাবে না। যদি হাই হিট দেন, তাহলে বাইরে থেকে ভাজা হলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল। এভাবে
বাকি ব্যাচগুলো ভেজে নেব। রাস্তার ধারে ঠেলা স্টলগুলিতে এরকম ফ্রাইড চিকেন বিক্রি হয়। আমার মনে হয় ঠেলাতে না খেয়ে যদি এভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় অনেক বেশি হেলদি এবং হাইজেনিক হবে এবং খেতেও অনেক সুন্দর লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করবে আরও নতুন কোনো ভিডিও বানাতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এভাবে সমস্ত চিকেনের পিসগুলো ভেজে তুলে নিলাম। চিকেনের পিসগুলো ভেজে তুলে নিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে ওই চিকেন ফ্রাই তেলই অল্প একটুখানি ফ্রাই প্যানের উপর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো রসুন। রসুনটা দিয়ে একটু প্রথমে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আগে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবেন না, হালকা একটুখানি ভেজে নিতে হবে। রসুনটা ফ্রাই হয়ে গেছে, এবারে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন 65। চিকেন 65-এর চিকেনের পিসগুলো গ্রেভিতে কোনো দেওয়া হয় না, এটা এরকম ড্রাই থাকে। ড্রাই থাকলেই খেতে বেশি ভালো লাগে। এটা তৈরি হয়ে গেল চিকেন 65। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং ভেতরটা কতখানি জুসি হয়েছে। আমি এটি লেমন রাইসের সঙ্গে সার্ভ করলাম। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।